কপাল ফাটা, মাথা মোটা, তার কাছে আমার জিজ্ঞাসা করতে মন চায়, কলবের ময়লা পরিষ্কার করার জন্য শাশুড়ির আঁচলের তলায় গিয়ে বসলে হবে না, শালার বইয়ের পাশে গিয়ে বসলে হবে না, চায়ের দোকানে বসলে হবে না, জুয়ার আড্ডায় বসলে হবে না। কলবের ময়লা পরিষ্কার করার জন্য মাত্র কয়েকটি জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা হলো মসজিদ, আর একটা হলো দিনের মজলিস। একটা হলো মসজিদ, আর একটা হলো দিনের মজলিস। বলবেন রোগ কি? এক নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার আল্লাহর কোরআন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার খারাপ ব্যবহার করো না, খারাপ ব্যবহার করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি। এরা কবে মরবে তাড়াতাড়ি? শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি। জলসার দিনে গরম গরম দিচ্ছে বেগুনি আর পেঁয়াজি, খাও আম্মাজি, খাও আম্মাজি, খাও আম্মাজি। আমাদের দাওয়াত করে আনা হয়, আসলে বলে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন? বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বললাও, লাও লাও, খাবো না খাবো না। বলছে হুজুর লেগ পিস, এক পিস এক পিস লান। যদি বলি নেব না, তখন বলছে হুজুর বিশাল আয়োজন, না খেলে কমিটির ছেলেদের হতে পারে মরণ, একটুখানি খাও একটুখানি খাও। আমার জিজ্ঞাসা, সাদ্দাম হোসেনকে খাওয়ানোর আগে তুমি তোমার বাপকে চামচে তুলে কবে বলেছো আব্বা লাও লাও, আব্বা এটা খাও, তোমার বয়স হয়ে গেছে, এটা নরম পিস, লাও খাও? না 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 না, ওরা বাপকে খাওয়াবে না, মাকে খাওয়াবে না, শ্বশুরকে খাওয়াবে, শাশুড়িকে খাওয়াবে, মলি সাহেবকে খাওয়াবে, আর খোদার জান্নাতের আশা করবে। এদের কপালে বাজ পড়বে কি পড়বে না? কি অসুবিধা হচ্ছে নাকি? এই যে এটা একটা গ্রিল ঘরে লাগিয়েছিলেন, 6 মাস হয়ে গেছে, জং ধরেছে। রং কি ডাইরেক্ট হবে না ঘষার দরকার আছে? আমি না ঘষে রং করবো কি করে? চলুন গ্রামটা সার্ভে করুন, পাড়াটা সার্ভে করুন। যদি 100 বাড়ি থাকে, 70টা বাড়ির বাপ আর মায়ের সাথে ছেলেদের ভালো সম্পর্ক নেই। বুকি ব্যাগ লেগে বলে আমি জলসা ছেড়ে দিই, ও ধরে আন, ও শুইয়ে বুকের উপরে জিজিবি চালায়। আর আমাদের হাতে হাতে মোসাফা করে বলছে সাদ্দাম ভাই একটু দোয়া করবে, কারখানা করে দি ভালো চলে না। এটা সাদ্দামের দোয়া ওর জন্য কবুল হবে না। মোটর ভ্যান স্ট্যান্ড মারতে মারতে ছেড়ে দিলে মাঝে মাঝে ব্যাগে ওঠে না, এ দোয়া ব্যাগে যাবে কেন? বলছি ঘুমটা একটু ছাড়ুন। আমি যখন প্রথম উঠেছি মরুভূমি দেখছিলাম, দেখেন দিন খানিকটা পুরন মতো হয়েছে। আমি তো মনে করছিলাম আল্লাহ কি হবে, যে নদীতে জোয়ার আছে সে নদী ভাটা আছে, যে নদী ভাটা আছে সে নদীতে জোয়ার আছে। কিন্তু অবস্থা দেখে আমি ভাবছিলাম যে কি হবে, লোকজন একদমই হালকা হালকা শীত, মানে ঘুম ঘুম ভাব। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বলবেন আপনি একজন আলেম হয়ে মাথায় বাজ পড়বে এই ভাষাটা বললেন কি করে? প্রশ্ন থাকতে পারে আপনার মনে, কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তার সাথে আরো একটা কথা বলতে পারে, আর যদিও বা বাজ পড়ে পড়েছে কজন আর তা তো দেখিনি। আর আমি সাদ্দাম হোসেন প্রমাণ দিচ্ছি, একদম ঘরে ঘরে বাজ পড়েছে। বলবেন কি করে? আগে বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন 2 ছেলের মায়েরা পালাচ্ছে না, পালায় না। তা ওটা কি মাথায় বাজ পড়া নয়? শুধু আসমান থেকে বিদ্যুৎ চমকে পড়লে ওটাই বাজ পড়া নয়? এই মুরব্বী বসে আছে আমাদের বাপ বয়সী, ওনারা যখন ইয়াং ছিল যথেষ্ট অভাব ছিল, কিন্তু তৎকালীন সময় জীবনে একটা বাড়ির মহিলা অন্য পরপুরুষের দিকে চোখ তুলে তাকাতো না। কিন্তু আগে রাস্তায় চলতো না অটো, এখন তো চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, মানুষ চেপে হচ্ছে খুশি। বউরা ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যাতে মুখ দেখে বলে ভালো, ও কথাও হবে বলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে
পাঁচ পড়ার কথা একটা বলেছি। দ্বিতীয় নম্বর, আমার বক্তব্য আপনার যদি ভালো না লাগে ডাইরেক্ট উঠে দাঁড়িয়ে বলবেন, ও সাদ্দাম ভাই, তুমি এই কথাটা রং বলছো, তুমি ভালো করে ব্যাখ্যা দিয়ে বোঝাও। আমি জানি তাই বসেছি, তুমি জানো না তাই তুমি শুনছো, কথাটা খেয়াল করে একটু শুনে রেখে দাও। যদি ভুল হয় পাশের লোকের কান ভাঙিয়ে লাভ নাই, তুমি ডাইরেক্ট দাঁড়িয়ে বলো। কারণ তোমার বাড়িতে সুদের ব্যবসা চলছে, ঘুষের ব্যবসা চলছে, তুমি ঠিক মতো নামাজ পড়ো না, বাপমার হক নষ্ট করো, বোনের ফারায়েজের হক ফাঁকি দিয়েছো। সাদ্দাম হোসেন যখন বলবে অটোমেটিক তোমার তখন জ্বালা যন্ত্রণা ধরবে। এটা কিছু করার নাই, কারণ সমাজে এমন অবস্থা চলছে, বক্তাদের ডাকা হয় বলার জন্য, কিন্তু বক্তাদের সঠিক কথা বলতে দেয়া হয় না। বাবারা 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 করে চলে গেলে দুটো ইতিহাস শোনালে, দুটো কাহিনী শোনালে, দুটো তফসির শোনালে মনে হয় যেন বিরাট কিছু বলেছে, কিন্তু ব্যথায় হাত দেওয়া যাবে না, ব্যথায় হাত দেওয়া যাবে না। ক্যান্সার রোগী বসে থাকবে, ক্যান্সারের ট্রিটমেন্ট না করে ফেয়ার লাভলি মাখালে দেখতে সুন্দর হবে, কিন্তু 17 দিনের মাথায় মরবে, অতটা সহজ নয়। ক্যান্সার হলে কেমো দেওয়ার দরকার। এখন সমাজে বাপ আর মাপ, বাপ আর মাপ, এদেরকে বানিয়ে দেয়া হয়েছে চাকর, চাকর, চাকর। আমার আগে হযরত আলোচনা করছিলেন এ কিয়ামতের আলামতের মধ্যে একটি কথা বলছিলেন, আপনাদের মনে না থাকলেও আমার মনে আছে। হুজুর বলছিলেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো বাপ মা পর হবে আর বিবি হবে আপন। বলছিলেন না, বলেননি? শিয়াড়ার ভিতরে কি শুধু আলু থাকে? জালের মোটাও থাকে। দেখে বলে কামড়ায়ের বলে বিখ্যাত শিয়াড়া তো ঢুকে গেছে কি করে, বাদ দে। আর মলি সাহেব যখন বলে তখন চোখ ছিটকাও, মুখ ছিটকাও। কেন? কিসের জন্য? হাজাম যখন মুসলমানি দিতে আসে তখন তো চোখ ছিটকাও না। হাজাম যখন মুসলমানি দিতে ঢোকে বাড়ির সবাই আনন্দ করে, টেনশন করে বাচ্চাটা। ও দাদা বল লাগবে না, একটুখানি কাটবে। বাচ্চাটা কেঁদে কেঁদে বলছো দাদা আমার না দে, তোমার দিক বলছে তো তাই আবার হয়। তারপরও বাচ্চাটাকে যখন ধরে বসানো হয় পুরো কষায়ের মতো ধরছে, কেটে দাও, কেটে দাও। কেন? মুসলমানি দেওয়া ফরজ, মুসলমানি দেওয়া সুন্নত, সুন্নতটা পালন করার জন্য কি কায়দা করে ধরছে যেন মনে হয় বিখ্যাত কষাই। আর ফরজের বেলা বলছে ওসব কথা বলার দরকার নেই, ওসব কথা বলার দরকার নেই। কেন? আজ পাড়ায় বন্ধন পুরো ছেয়ে গেল, বাড়ির বউরা গ্রুপ করে যাচ্ছে, সে বিষয়ে শুনেছেন? বলে বলে আর কি হবে, বলে কি হবে মানে এখানে যদি বলে লাভ না হয়, তোমার বাড়ির বারান্দার সামনে আমি পায়খানা করব সরকারি জায়গা, তুমি কিছু বলবে না তো? বলে না গন্ধ, তাহলে পায়খানার গন্ধ আছে তুমি প্রতিবাদ করবে কেন? আমি তো সরকারি জায়গায় করেছি না, আমার বাড়ির সামনে। তোমার বাড়ির সামনে হলে যদি তোমার নাকে যায়, গ্রামে যখন শরিয়াত বিরোধী কর্মকাণ্ড চলবে তার পাপের গন্ধটাও পাড়ার মধ্যে ছড়াতে পারে না, পারে না? বসেন দিচ্ছে, হ্যাঁ। আর কবে আসবো জানি না, আজকের যখন সুযোগ হয়েছে, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? আপনারা যদি থাকেন চাঙ্গা, পশ্চিম বাংলায় লাগবে না দাঙ্গা, বলুন ইনশাআল্লাহ। কারণ ওই চাওয়ালা চাইছে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করতে, কিন্তু দাঙ্গা লাগাতে আমরা দেবো না। আমরা মুসলিম, আমরা সদা সর্বদা নিজেদেরকে কন্ট্রোল করে চলছি, আগামীতে আরো চলবো। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যেভাবে চলছি ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায় রেখেই চলবো। কথা ঠিক কি না? হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে লক্ষ্য করে জানাতে চাই, মাথায় বাজ পড়বে বলেছি, একটা বলেছি। দ্বিতীয় নম্বর হলো যেটা এই মুরব্বীরা বসে আছে, এখন বাজে রাত 2:30, বাড়ি গিয়ে ওনার স্ত্রী আমার মা, ওনার স্ত্রী আমার মা, তাকে ডাকবে এই সাদ্দামের মা, এই সাদ্দামের মা। উঠে আদবের সাথে বলবে এই দেখো কি হয়েছে, কি হয়েছে, বাড়ি এসো ভাত খাবে না? ভাত খেয়েছি, শুয়ে পড়ো। কিন্তু একটা 27 বছরের টকবকে যুবক দেবের মতো ফিগার নিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকবে ঝামেলা খাতুন, ঝামেলা খাতুন, ঝামেলা খাতুন। ও ঘুমের ঘরে চোখ ডলতে ডলতে উঠে বলবে ঘেউ ঘেউ করছো কেন? চুকতি পারো না? আমি তো একবার সাড়া দিছি। তাহলে বলুন
স্ত্রী যখন স্বামীকে এমন কথা বলছে, ওটা কি মাথায় বাজ পড়া নয়? বউ আমার, খাওয়াই আমি, খাটি আমি, চুরি করি, ইনকাম করি, যা করি আমি, কিন্তু সে আমার উপর চোখ রাঙাচ্ছে। আমার বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, ওর হয়েছে 28, গায়ে লেগেছে টুনির মার বাতাস। ভরা যৌবন, দুজন দুজনের প্রতি দয়া নেই, মায়া নাই। আর এই মুরব্বী বাচ্চাদের জিজ্ঞাসা করুন, বয়স হয়েছে 50, 60, 65, 70, যৌবন ভাটা পড়েছে, রূপ চেহারা শেষ হয়ে গেছে, এখনো স্বামী স্ত্রীর মহাব্বত মধুর থেকেও গাঢ়। কথা ঠিক কি না? যদি বলা হয় পানি দাও, আমাদের বউরা বলছে ঢেলে খাও। চা দাও, বলছে গ্যাসে আছে একটু ফুটিয়ে লাও। যদি বলা হয় জামা দাও, বলছে ঘরের ভিতরে আছে দেখে লাও। যদি বলা হয় কোদাল দাও, বলছে রান্নাঘরে আছে খুঁজে লাও। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই মুরব্বীরা বসে আছে, এখনো গোসল করতে গেলে ওনাদের স্ত্রীরা বলে একটু তেল মাখো, সর্দি সর্দি হচ্ছে একটু তেল মাখো, তেল মাখো। দুদিন তেল মাখার পরে বলে একটু সাবান দাও, একটু শ্যাম্পু দাও। আর আমাদের বউদের যদি বলা হয় সাবান দাও, বলে কোন কালে কিনেছিল তোমার মনে আছে? তার মানে তা আমি না কিনলে তুই মাখছিস কোথা? তার মানে আমার জন্য লাইফ বয় আর শোকেসে আছে ডাব সাবান। ডাবটা ও মাখবে, লাইফ বয় আমার দেবে, যেন মনে হয় কাজের লোক। আর ওই লাইফ বয় সাবান মেখে মুখ ফেস ওয়াশ করে শুধু রাস্তায় দিচ্ছে। আমাদের খেটে খেটে থবনা ভিতরে যাচ্ছে, আর ও ফ্রেশ ওয়াশ করে গোটা ডায়মন্ড, মোহনপুর, আপনার আমতলা, পুরো রেলা দিয়ে একদম তোল পার করে দিচ্ছে। আবার হাতে এরম একটা ছোট মতো ব্যাগ আছে, কি নাম গো? শয়তানি ব্যাগ। ওতে আবার আয়না লাগানো, কোথাও কিচ্ছু না। ভাবি ও টোটোয় বসে ব্যাগটা খুলে লিপস্টিক লাগাচ্ছে। বউ আমার, লিপস্টিক পরবি তুই, দেখবো আমি। ও বাড়ি যতক্ষণ থাকবে দেখলি মনে হবে যেন ওল্ড মডেলের প্লাটিনা গাড়ি পরে আছে, ছেঁড়া ব্লাউজ আর শাড়ি। আর যেই কুটুম বাড়ি যাবে, ও লাঠি আর ডবল ডিশ, মুখে লাগাবে মেকআপ, টোটোওয়ালা দেবে পিকআপ, কাঁধে নেবে ব্যাগ, বলে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। অথচ ওটাই হলো নারীর জন্য হারাম, হারাম, হারাম। শুধু হারাম নয়, একটা নারীর জন্য 4 জন যাবে জাহান্নামায়। এ কথা যদি ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে বলে, চাকরি থাকবে বলে মনে হয়? 4000 টাকা মাইনে, মাসে 2 বার করে সিগন্যাল দেয়, বেশি বেতন করলে ছেড়ে দেবো। হ্যাঁ, কিন্তু বলার দায়িত্ব ইমাম সাহেবের। ইমাম সাহেবকে বলতে দেওয়া হয় না, বলার দায়িত্ব আলেমদের। আলেমদের বলতে দেওয়া হয় না, বলবে কে? মেম্বার, প্রধান, এমপি, এমএলএ, ননেবার। আলেম সমাজ বলবে, আলেম সমাজ বলবে। আর আলেম সমাজ বলছে বলে আজকের এ যুগে দাঁড়িয়েও খানিকটা এখনো রক্ষা হচ্ছে। তা না হলে সমাজ কতটা অধঃপতনে আপনি তা অনুমান করছেন না। এই লাদেন, বসে পড়, বসে পড়, একটু কাছে আয়, আয়, মিস কল দিলে উঠে যাবি, কাছে আয়। সব কোথায় ছিল? তো ঠিক আছে, চলে। এদিকে কি আওয়াজ হচ্ছে বলেন? ওরে খোদা, এরা বিশাল ফোয়ারা দিছে, অতটা সহজ ভাই। টাকা ফজল নষ্ট করবে না, প্রয়োজনে গ্রামে গরিব মানুষকে দেবে, বেকার বেশি ফজল নষ্ট করবে না। যেটুকু না করলে নয়, সেই সৌন্দর্যটুকু করবে। যদিও সব ইয়াং ছেলে, ওদের একটু মন চায়, কিন্তু জলসাটা যেন আবার কালী পুজোর প্যান্ডেলের মতো না হয়। এখন তো কম্পিটিশন চলছে, এটা যেন না হয় ভাই। চেষ্টা করো 2 টাকা বাঁচাতে। 2 টাকা বাঁচালে গ্রামের যে অসহায় দরিদ্র মানুষ আছে তার পিছনে ইনভেস্ট করো, লাভ হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মাথায় বাজ পড়ার কথা আমি 3টে বলেছি, 4র্থ নম্বরটা ব্যাগে রেখে দিলাম। ফিরে আসুন, আমি কি বলতে চেয়েছিলাম বলবেন মনে হয় ভুলে গেছে। না 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 না, আমার মনে আছে। যেখানে আল্লাহর কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে খবরদার খারাপ ব্যবহার করো না।
তাদের সাথে সৎ ব্যবহার করো। কিন্তু আজকে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে পিতামাতার সাথে বেশিরভাগ সন্তান ভালো ব্যবহার করে না, অথচ আজমির শরীফে জিয়ারাত করতে যায়, ফুরফুরা শরীফে জিয়ারাত করতে যায়, জামাতে যায়, চিল্লায় যায়, কিন্তু বাপ মার সাথে কথা বলে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তুমি যতই নামাজ পড়ো তসবিহ পড়ো, তুমি যতই নামাজ পড়ো তসবিহ পড়ো, এতটুকু তুমি মনে রেখে দিও, নিঃসন্দেহে তুমি ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুর নিয়ে আসবো। কোথাকার বড় হুজুর নিয়ে আসবে? কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়ায় করে নিয়ে আসলে তোমার জন্য খোদার দরবারে পৌঁছাবে না। কোন একটা রিওয়ায়াতে পড়েছি, হাদিসের নামটা মনে নেই, রাসূলুল্লাহ রাস্তার পাশ থেকে যেতে যেতে একটি কবরের পাশে দাঁড়িয়ে গিয়েছেন, মনে বড় ইচ্ছে এই কবরবাসীর কবরটা একটু জিয়ারাত করবেন। ফারিস্তা জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরবাসীর জন্য আপনি দোয়া চাইবেন না যেন? আল্লাহর নবী বললেন, কেন? বলছে, আমি জানি না, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমি জানিয়ে দিলাম আপনি যেন দোয়া চাইবেন না। তখন দয়ার নবী বললেন, ও বাবা বুঝার, এই যে কবরবাসী, এর নাম আব্দুল্লাহ, বাড়ি অমুক জায়গায়, এর কেউ বেঁচে আছে কি একটু দেখো, যদি বেঁচে থাকে আমার কাছে ডেকে আনো। কদম তুলে আসছে। আবু যার গাফফারী জিজ্ঞাসা করছেন, ও বৃদ্ধা জননী, এই হাতে লাঠি কিসের জন্য? তখন বলছে, বাবারা বাবারা, না 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 না, আমার ছেলে আমার বুকের উপরে চেপে বসতো, মাথার চুলগুলো টেনে ধরে ধরে ছিঁড়তো, আর ওর স্ত্রী চাবুক দিয়ে আঘাত করত। ছোটবেলায় স্বামী মারা গেছে, বাচ্চাগুলো খুব কষ্ট করে মানুষ করেছি, কিন্তু আমাকে জুলুম করত, অত্যাচার করত, মা খুব কাঁদছে। নবীর সামনে যখন গিয়েছেন এই কথাগুলো বলছেন, তাহলে বলুন বলুন বলুন। তখন নবী এটাই থেকে বোঝাতে চাইলেন, যেখানে ভুল করেছে বাপের কাছে মায়ের কাছে, সেখানে মসজিদের ভিতরে গিয়ে কাঁদলে হবে না। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। তুমি দুপুর জায়গা চেপে পাঁচিল দিয়েছো পাটির গরমে, টাকার গরমে, ভোটের গরমে, নোটের গরমে, আর আজকে তুমি বিশাল বড় নামাজি হয়ে যাবে, হাজী সাহেব হয়ে যাবে। অতটা সহজ নয়। ক্ষমা আগে তার কাছে চাইতে হবে। তোমার মাথায় টুপি থাকবে, গায়ে মুখে দাড়ি থাকবে, গায়ে বড় জুব্বা থাকবে, লোক তোমাকে দেখে বড় হুজুর বলবে, কিন্তু তোমাকে পদে পদে অপমানিত হতে হবে, হতে হবে, হতে হবে। বলবেন প্রমাণ দেন। প্রমাণ দেওয়ার জন্য বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি আপনার মাঝে কথা উপস্থাপন করছি, একটু খেয়াল করে শুনুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর একজন আবেদ বান্দা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টা ঘর, একটা ঘরে মা আর একটা ঘরে বেটা আপনার বিশ্রাম করছে। মা, ছেলে পাশের ঘরে গভীর রজনীতে নামাজ পড়তে শুরু করেছে। গভীর রাতে যে নামাজ, ওই নামাজটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে, বেটা একটু পানি খাবো। ছেলে তখন নামাজ পড়ছে, ভাবলো নামাজটা শেষ করে এর জন্য পানি নিয়ে যাবো। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, তারা তাহাজ্জুদ কি অল্প টাইম পড়ে না, লং টাইম, লং টাইম। আবার মা কিছুক্ষণ পরে বলছে, বেটা একটু পানি খাবো। ছেলে ভাবছে নামাজটা শেষ করে নিয়ে যাবো। আবার বলছে, বেটা একটু পানি খাবো। যখন ছেলে কোনো সাড়া দিল না, মা রেগে রাগান্বিত হয়ে বলল, আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমাকে 1 গ্লাস পানি দেয় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও, দিও। মা ঘুমিয়ে পড়েছে। ছেলেটা নামাজ শেষ করলো, টুকটুক 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 করে মায়ের ঘরে পৌঁছে গেল। গিয়ে বলছে, মা মা মা। মা তো ঘুমিয়ে পড়েছে। হাদিস শরীফে এসেছে, আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে। কয়েকবার ডেকে যখন চলে এসেছে, নিজের মা যখন আর ছাড়া দিল না, ছেলেটি দরজা বন্ধ করে দিয়ে বিশ্রাম করছে অথবা ইবাদত করছে। কিছু সময় পরে একজন ব্যক্তি, কে কে কে? আমি। কে তুমি? দরজা খোলো। দরজা খুলে দেখা গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরী। বলছে, ও গো আল্লাহর ওলি,
তুমি আমার সাথে যৌন মিলন করে নাও। আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা, একই কথা বলছো, অসম্ভব, দুরহত, বেরিয়ে যা। মেয়েটা বলল কেন? এখানে কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, তুমি আমার সাথে যৌন মিলন করে নাও। কিন্তু আল্লাহর আবেদ বান্দা বললেন না 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 না, কেউ না দেখতে পাক, ওয়ালাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, আমার আল্লাহ তো নিজেই দেখছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? দুবার করে বলানোর কারণ হলো, প্রথমবারে যখন আপনি বলছেন পাশের লোকটা ঘুমোচ্ছে, আর দ্বিতীয়বার যখন বলবেন তখন আরেকটা, ওই জন্য একটু আওয়াজ দিয়ে বলবেন। আপনাদেরকে অসুবিধা লাগছে? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, একটু পরে বলবো একটু বাড়াবাড়ি, দু চারটে কথা শুনে যেন রেগে যাবেন না তাড়াতাড়ি। পরে আসছি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে, কেতাবের মধ্যে এসেছে আল্লাহর আবেদ বান্দা মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছে, দূর হ, বেরিয়ে যা, বেরিয়ে যা। যখন বেরিয়ে চলে যাচ্ছে রে, যেতে যেতে প্রতিমধ্যে একটা ছাগল চড়ানো রাখা রাস্তায় বিশ্রাম করছিল, তাকে ডেকে বলছে ওঠ, আমার সাথে যৌন মিলন কর। মেয়েটি দেখলো, ছেলেটি দেখলো, এ তো পতিতা, মানে দেহ ব্যবসায়ী, টাকার বিনিময় মানুষকে যৌবন ভোগ করতে দেয়, কিন্তু আমার কাছে নেই টাকা, পকেট তো ফাঁকা, কি হবে কাকা? তখন মেয়েটি বলল, আজকের জন্য অফার চলছে, কোনো লাগবে না টাকা, তোর পকেট হোক ফাঁকা, চলে আয় কাকা। দুজনে যৌন মিলন করলো, মেয়েটি বাড়িতে চলে গেল। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, কয়েক মাস অতিবাহিত হলো, মেয়েটির গর্ভে বাচ্চা চলে আসলো। পাড়ার মানুষ বলল, হায় হায়, অমুকের মেয়ে অমুক, আই বুড়ো, এখনো বিয়ে হয়নি, তার পেটে বাচ্চা এসেছে, ওই বাচ্চার বাপকে বলো। দেখবেন গ্রামে কিছু হলে পাড়ায় একদল সিআইডি আছে না নাই, মোড়ের মাথায় বসে বসে এর মেয়ে, ওর বোন, ওর বউ কি হচ্ছে না হচ্ছে, পুরো একদম সিআইডি অফিসার। মনে রাখবেন, আপনি আমি আমরা যদি কারোর বোনের নিয়ে আলোচনা, কারোর বউকে নিয়ে সমালোচনা করি, আমার আপনার বোন বউ নিয়ে কেউ সমালোচনা করতে পারে কি পারে না? তাই নিজের সম্মান নিজের কাছে। কেউ বললে অন্তত এটুকু বলবে না, ভাই এ কথা বলিস না, আমি শুনবো না। অন্তত আল্লাহর রাস্তে হাতে না ধরে, দুটো পায়ে ধরে বলছি যুবক ভাইদের এই থিওরিটা একটু পালন করো। লোকের গীবত গিল্লা শুনবে না, কেউ বলতে চায় না বলে চুপ কর। গীবত গিল্লার বহু ওয়াজ শুনেছেন, নতুন করে আর বলার দরকার, আপনারা সবাই জানেন। আপনাদের আশেপাশে আমি তো আর কম আসিনি, আমি তো বহুত এসেছি। ছোট কানাই গেছি 4-5 বার 6 বার হয়ে গেছে, খাজের পোল সব আশেপাশে অনেক হয়ে গেছে, কিন্তু এই গ্রামটাই বাকি ছিল, সেই গ্রামটা আতকবা। তো অন্তত যা শুনেছেন, শুনছেন, শুনবেন, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে একটু ওয়াজ শোনার অভাব নেই, অভাব শুধু একটা আমলের। এমন লোক আছে আজকের দিনে যেই ওয়াজ হয়ে যাবে, ও চোখ জ্বলতে জ্বলতে উঠে বাড়ি গিয়ে একটা বিড়ি খেয়ে শুয়ে পড়বে, না অপরাধ দরকার। ও ছেলে পেশাব করলে বিছানা ধুয়ে দেয়, আর ও কোলা গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে বাড়ি চলে গেলে কে ধোবে? তাহলে ওর ছেলের পেশাব না পাক আর ওর পেশাবটা পাক। 3 বছরের বাচ্চা পেশাব করলে ওর বউ কোমর পর্যন্ত ধুচ্ছে, আর ও যে কোলা গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়ে দেয় বাড়ি গেলে, তাহলে কখন ধোবে? কি বাস্তব? কি বাস্তব নয় শুধু। আর এখন ওয়াজ হয় কেনা, বাবা কি বলবো, আমার নবীর দুঃখের কথা কি বলবি, বল বল। বলছে অমুক হুজুর এলো, পুরো ফেটকে দিয়ে গেছে, ওয়াজ আবার ফাটানো যায়? গ্রামের ভিতরে মক্তব চালাও, মক্তবে বসো, মক্তবে পড়ো, দোয়া দরুদটা শেখো, নামাজ কালামটা শেখো। বলছে ওসব সময় নেই, সব কুচে দেবো। মনে করছে বছরে একটা জলসা দেবো, জান্নাত মিলে যাবে, অত সহজ? অন্তত নামাজের ফরজ, অজুর ফরজ, গোসলের ফরজ, পাক না পাক, এই মশলাটুকু জানার প্রয়োজন আছে না নাই? সেটা শেখার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে একটু বসার দরকার আছে না নাই?
এখনো জমির দলিল নিয়ে ছুটছেন, রেকর্ড নিয়ে ছুটছেন কেন? আমি মরে গেলে ওরা কি করবে, ওই কাগজপত্র ঠিক করে যায়। ওটা যদি ঠিক করার দরকার হয়, আপনার কবরের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, রেকর্ডটা ঠিক করার দরকার তো আছে। যতগুলো গার্জেন বসে আছেন সকলকে বলছি, বাড়ির প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন পড়তে বলবেন। সপ্তাহে 2 দিন 3 দিন করে, প্রয়োজন হলে 7 দিনই যেন 2 লাইন পড়ুক, 3 লাইন পড়ুক, 4 লাইন পড়ুক, অন্তত যেন বাড়িতে কোরআন পড়ে। আমরা আসলি বলে তাবিজ দাও, হুজুরের কাছ থেকে তাবিজ দাও। আরে তাবিজ দিলে কি হবে? যে তাবিজটা কেউ লিখে দেবে সেই তাবিজটাই তো তোমার বাড়ি কোরআন শরীফ আছে। তা অন্তত সেই কোরআন শরীফটা সকাল সন্ধ্যায় যদি একটু তেলাওয়াত হয়, তাবিজের থেকে আরো উত্তম কাজ হবে কি হবে না? কিন্তু মানুষ তো খুব কুড়ে টাইপের। অন্তত আমি অনুরোধ করছি, বাড়ি বরকতের জন্য এগুলো করুন, লাভ হবে। এই যে মুরব্বীরা বসে আছে, আমাদের বাপরা, আগে কি অভাব ছিল, কিন্তু মানুষের মনে একটা আলাদা শান্তি ছিল। দেখা হলে কি একটা ভাব ভালোবাসা গল্প। এখন বাড়ি বোন আসছে 12:30টার সময়, ভাই জিজ্ঞাসা করছে, এবু এই যে তা ভালো হয়ে যাইছিস, থাকিস থাকবি, না থাকিস না থাকবি, অন্তত দুপুরটা খেয়ে যাস। তার মানে দুপুরটা খেয়ে চলে যাবে, থাকিনি যেন। তা ও এসছে, অন্তত একটা দিন যাক, এত বড় ছোট লোকের যাক, ও বলছে এসছি ভালো হয়েছে, দুপুরটা খেয়ে যাস। আর আমার কাছে বলছে বাড়ি শান্তি নেই, ইনকামে বরকত নেই, একটু তাবিজ কর দাও। সোরের গলায় আবার মাদ্রি দিলে কাজ হয়? তা চতুষ্পদ জন্তুর সাথে পার্থক্যটা কি আছে? ঠিক আছে, চলে সবাই মিলে একটু তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, এই মেয়েটির বিরুদ্ধে পাড়ার ভিতরে বিশাল ষড়যন্ত্র। গরিব মানুষের মেয়ে, তার পেটে বাচ্চা, একই ব্যাপার একই ব্যাপার। তার মানে বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। তার মানে বড় লোকের হলে বিচার করার লোক খুঁজে পাওয়া যায় না, আর গরিব মানুষের হলে বিচার খুব করা হয় কি হয় না। মদ খেয়ে টলে টলে বলে যাচ্ছে, হ্যাঁ করবি, ও বিচারক। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, গ্রামের মানুষ যখন ধরে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ও মহিলা, তোমার পেটে যে বাচ্চা, তোমার তো এখন বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, কিন্তু তোমার পেটে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার বাপকে একটু বলো। মেয়েটি চুপচাপ মরে আছে। যখন মেয়েটিকে পেশাব দেওয়া হচ্ছে, তখন মেয়েটি বলে ফেললো, এই পেটের ভিতরে যে বাচ্চা, ওই বাচ্চার বাপ হলো পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর ওলি বান্দা রয়েছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মেয়েটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। খেয়েছে ছাগল চোরানো রাখা, কুকাজে লিপ্ত হলো, আর আল্লাহর আবেদ বান্দার নামে বিলটা উঠলো। ওই জন্য বলেছি জোরে বলো, তোমার কি বলতে চাই দেখছি। তা দেখছি আলহামদুলিল্লাহ ঠিক আছে। ও 2-1 জন একটু আবেগে বলে ফেলে, কিন্তু বেশিরভাগ লোক ঠিক আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, পাড়ার লোক বলছে হায় হায়, মলি সাহেবের মাথায় টুপি, প্রেম করেছে চুপি চুপি, মলি সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি। এতদিন যাকে আমরা হুজুর বলে মনে করতাম, এখন হুজুর ভিতরে গুজুর গুজুর করে এক কাজ করে বসেছে। হুজুরের 12টা বাজিয়ে দেবো, চল চল চল, হুজুরের 12টা বাজিয়ে দেবো, 12টা বাজিয়ে দেবো। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাঙা হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে। হুজুর বলছে আমি কি অপরাধ করেছি বলো? বলছে তুমি জানো না, হুজুরকে মারতে আসছে। কিন্তু প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না? তারা বলল হুজুর এই কাজ করেছে কিনা
তদন্ত করে দেখার দরকার। গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে একটু জানতে চাই, উমুকের মেয়ে উমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, তওবা তওবা, একই কথা বলছো? আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি কোন রকম জেনার সাথে যুক্ত নয়। এই কথাটা যেই বলেছে, গ্রামে শান্তিপ্রিয় মানুষ এসে যারা ঘর ভাঙছিল তাদেরকে বলল, এই আমাদের হুজুর এই কাজ করেনি, মেয়েটা মিথ্যা বলছে, তোরা প্রমাণ দিতে পারবি? তখন গ্রামের শান্তিপ্রিয় মানুষদের সাথে ওরা বলল, প্রমাণ আমাদের সাথে, মেয়ে আমাদের হাতে, তার গর্ভে আছে বাচ্চা, সে তো বলছে সাচ্চা, সে তো মিথ্যা বলছে না। হুজুর অপরাধ করেছে, হুজুর যদি বলে করিনি, হুজুরকে প্রমাণ দিতে বলো। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওগো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়েবী মদদ দাও। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। বান্দা তত জোরে জোরে কাঁদছে, বলছে, আল্লাহ আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, আমি জেনা করিনি। কে করেছে কেউ না জানে, তুমি তো আলিমুল গায়ব, অন্তর্যামী, তুমি তো জানো, কিভাবে প্রমাণ করব, জানিয়ে দাও। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, চোখের পানিটা মুছে নাও, আর ওদেরকে বলে দাও, পেটের ভিতরে বাচ্চা আছে, এখন কোনো প্রমাণ হবে না, বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে। ওই পেটের বাচ্চার বাপকে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালাবে। তার মানে নীরব মোদী লোন নিল 11,000 কোটি, তারা বিদেশে চলে গেল, তার জরিপানা হিসাবে 4,000 টাকা। আর আমাদের গ্রামগঞ্জে গরিব মানুষদের সারা লোকের উপরে নিয়ম করলো জিএসটি, দেশে হলো সর্বনাশটি, আর তার উপরে ট্যাক্স, মুড়ি খাবে তাতে ট্যাক্স, জিএসটি চাপিয়ে দিয়েছে। কথা ঠিক না? এরা বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালাবে। গ্রামে শান্তিপ্রিয় মানুষরা বললেন, মৌলী সাহেব যদি পালায় তার জন্য দায়ী থাকবো আমরা। লিখে দাও। একটা আলোচনা হলো, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এই চলতে চলতে বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। ইচ্ছা করলে এখনো আধ ঘন্টা বলতাম, কিন্তু শর্টে বলছি কেন জানেন? আগে লোক আখ কিনে চিবিয়ে খেত, এখন চিবিয়ে খায় না, গ্লাস ধরে খায়। গিয়ে বলছে, এই বাবলু হবে, বলছে দে, গাড়ি স্টার্ট বন্ধ করো, দেরি হয়ে চলে যাবে। তাহলে লোকের সেই চিবানোর মতো ধৈর্য নেই। যা দিতে হবে ডাইরেক্ট দাও, গিলে লিক, সে ভিটামিন কম হোক আর বেশি হোক। আর আমরা বাপ বেটা, আমার বাপ আমজাদ হোসেন, আমরা এই খুল্লাম ব্যাখ্যা দেওয়ার কারণ কি জানেন? ওয়াজ লোক বহুত শুনছে, কিন্তু এই শুধু বলে চলে যাওয়ার জন্য মানুষের ব্রেনে থাকে না। যদি বুঝিয়ে বক্তব্য করা হয়, বুঝতে না পারলে যদি 2 বার বলা হয়, 3 বার বলা হয়, আশা করছি মানুষের যেখানে থাকবে প্রমাণ। আমজাদ হোসেন মারা গেছে 2004-এ বুধবার ভোরে, নগর উখড়ার মোড়ে, ভোর 4:30-এর পরে। আমজাদ হোসেনের ওয়াজের কথা আজও কম বেশি ব্রেনে আছে না নাই? যে মানুষটা 20 বছর আগে মারা গেল, তার ওয়াজ এখনো ভুলতে পারছেন না। 10 দিন আগে একজনের ওয়াজ শুনেছেন, খুব ভালো লেগেছে, এখন আর মনে নেই। মানে আমি বলতে চাই না, আমার বাপ বলে, যারাই বুঝিয়ে বক্তব্য করেন তাদের বক্তব্য মনে থাকে। যারা বুঝিয়ে বক্তব্য করেন তাদের বক্তব্য মনে থাকে। যারা পাইকারি ভাবে বলে যান তাদের বক্তব্য শুনতে ভালো লাগে, কিন্তু নিটফল 0 পরে মনে থাকে না। কথা ঠিক না বল? চলুন, আমি আশেপাশে যত জায়গায়, এই বেন্দাল, মরিগাছি, টরিগাছি, যা যেখানে আসি, একদম ভোরের বেলা দেখবেন, যখন উঠবো একদম মানে মোটামুটি দেখবেন লোক বসে আছে। কেন? নিশ্চিত মানুষকে বুঝিয়ে না বললে। এক দিল্লির বিহারি বেড়াতে এসছে, কোথায় জানেন? এই আপনার কাকদ্বীপ। কাকদ্বীপে যখন বেড়াতে এসছে,
আসার পরে ও তো আর তোমার ওই যার বাড়ি এসছে ওর বড় ভাই দিল্লি থাকে, আর ছোট ভাই এ দিল্লি যায় না, কলকাতায় যায় না, হিন্দি বোঝে। কাকদ্বীপ থেকে যখন ট্রেন থেকে নেমেছে মোটর সাইকেলে বাড়ি যাচ্ছে, একদিকে তাল গাছ, আরেকদিকে নারকেল গাছ, আরেকদিকে কলা গাছ। তা বিহারি দেখেই বলছে, দোস্ত এ কি চিজ হ্যায়? তো বাঙালি তখন বলছে এ কেলা হ্যায়। বিহারি বলছে আর ইয়া বলছে এ নারকল হ্যায়, ও তাল হ্যায়। তা বিহারি তখন বলছে একটা দো। কোন কিউ? যখন দেখালে তো হিন্দি বলতে পারছে না, টোটালি ঝেটকে মেটকে বলছে। তো নারকেল গাছের দিকে তাকিয়ে বলছে একটা দো। তো পাশে একটা বড় বাঁশ পড়েছিল, তুলে নিয়ে নাড়িয়ে 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 যেই একটা শুকনো নারকেল পড়েছে, বিহারি লাফ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে এ কি চিজ হয়, না রস হয় না শ্বাস হয়। বাঙালি তখন বলছে আরে ভাই पहले छोबड़ा को छड़ाइए, नारकल को फाटाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखेर दिके देखছে আর বলছে कहां से हिंदी सिखाया? आधा बांग्ला आधा हिंदी। বাঙালি বলতে চাইলো তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি আমার ছেলে মেয়ে ভাত দিচ্ছে খাও। 9 বছরের বিউটি ভাত বয়ে বয়ে এনে দিচ্ছে, বিহারি খাচ্ছে ডাল ডিম চিকেন কষা। বিহারি খেতে খেতে হঠাৎ বলছে লড়কি और कुछ है? বাচ্চাটা দৌড়ে দৌড়ে গেছে ও মা বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো। ওর মা বলছে আমাদের বাসি তরকারি আছে, তুই বলেছিস? বলছে আল্লাহর কাই বলিনি। তা ওর মা আরেকটু কচু কোথায় পাবে? কোদালটা দে বলছে বাগান থেকে এক ঝাঁক তুলে দে, খায় খাক পকেটে লাইনি। বাঙালির মেয়ে ভাত দিল, বিহারি মোটামুটি খেয়ে নিল। বাঙালি গোসল করে এসে নারকেলটা ছাড়িয়ে একটা প্লেটে যখন তুলে দিয়েছে, বিহারি কামড়াচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রসও হ্যায় শ্বাসও হ্যায়। তাহলে ও কি আদেও নারকেল আপনার কচু চেয়েছে বলে মনে হয়? তাহলে বুঝতে না পারার জন্য ওরা কচু খুঁজছে, আর তো কচু চাইলে। আর নারকেলের রস পেল না উপরে কামড়ানোর জন্য, যেই ভিতরে পেয়েছে রসও পেয়েছে শ্বাসও পেয়েছে। আমরা যদি জলসাটা শুধু বাবারা 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 করে চলে যাই, রসও পাবেন না শ্বাসও পাবেন না। আর যদি ছোবড়াটা ছাড়িয়ে নারকেলটা তুলে প্লেটে দিই, রসও পাবেন শ্বাসও পাবেন মজাও পাবেন। প্রমাণ নেবেন? এক্ষুনি প্রমাণ পাবেন। ইউসুফ জুলাইখার ক্যাসেট বিখ্যাত, 15,000 টাকা ভিজিট দিয়ে শুনেছেন এলাকার মানুষ। কথা ঠিক না ভুল? ইউসুফ জুলাইখার ঘটনা থেকে কি শিক্ষা পেয়েছেন এক্ষুনি বলবো এখান থেকে। ইউসুফ জুলাইখার ঘটনা আমি বলবো না, একটা শিক্ষণীয় বিষয়। জীবনের প্রথম টিপ পড়েছিল কে? বলবো তা কি করে বলবো? দেব কোয়েল পায়েল প্রীতি জিনটা, বাড়ির বউদের পছন্দ কোনটা? টিপ পরা তো হারাম। টিপ প্রথম পড়েছিল কে? টিপের জন্ম কবে থেকে? বলবে তাই তো জানিনি। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে একটা বাতি দেওয়া থাকে না, সাইলেন্ট বাজে, পি পা টো টা, বলছে আমার গায়ে এলেমেলে যাচ্ছে। এই যে নেতাদের গাড়ির সামনে, ভিআইপি ব্যক্তিদের গাড়ির সামনে সিগন্যাল, এই সিগন্যালের জন্ম কবে? এর উৎস কোথায়? বলবেন কি কেতাব চেতাবে আছে? হ্যাঁ আছে। এই যে ভোট দিচ্ছেন, এই ভোট দেওয়ার সিস্টেমটা চালু করেছেন কে? বলবেন আবার কি সব বলছে এরা? তাহলে আচ্ছা হ্যাঁ, প্রত্যেকটা জিনিস, এই যে সিআইডি তদন্ত সিবিআই তদন্ত কোথা থেকে এসছে? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম থেকে। দেখবেন, চলুন এই যে কথাটা বলছি এর সাথে সব সংযুক্ত করে দিচ্ছি ইনশাআল্লাহ। কি আপনাদের ঘুমটুম লাগছে না তো? ঠিক আছেন তো সব? এটা আমার অভ্যাস একটু মাঝে মধ্যে জিজ্ঞাসা করা, বুঝলেন? চলুন, এই পিছনে সব গল্প করছি কেন? উঠে ঘুরে আয় খানিকটা। না গল্প ভিতরে বসে গল্প চলবে না, ভালো না লাগে উঠে একটু ঘুরে এসো, বিরিয়ানি দেওয়ার সময় আসবেলে বাড়ি যাবে। অত সহজ নাকি? সময় নষ্ট। মনে রাখুন এটা নবিয়ানা মেম্বার, এখানে যদি একটা গোপাল ভাঁড়ের গল্প কেউ করে, তার থেকে শিক্ষণীয় বিষয় না থাকলে তো শোনা যাবে না। শিক্ষণীয় বিষয়টা রাখতে হবে।
একটা মিনিট যদি নষ্ট হয় খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। আমাদের মতো হুজুর না, এই আজকে দেখছেন উঁচু জায়গায় বসেছি, বিশাল ব্যাপার। জাহান্নামের কাতারে আমাদের মতো মাল থাকবে দেখবেন, তখন নাহান্নার লোক যাবে আর বলবে সালা 15,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। আজকে খুব মনে হচ্ছে দামি হুজুর, কারণ আমাদের বর্তমানে নিজেরাই খুলবো, আমরা সঠিক কথা বলতে পারি না। অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। সপ্তাহে একদিন পরে, আবার এমনও মুসলমানের বাচ্চা আছে বছরে 2 দিন যায়। এই ঠিক না বল, 2 দিন যায়। তবে এ কমিটিটা মনে হয় ভালো, লম্বা লম্বা চালের বিরিয়ানি করেছে না, এদের খারাপ বললে আর নেবে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। কি কথা বলছিলাম ভুলে যাইনি, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, তাই তো মনে আছে? বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, বলছে হুজুরকে আবার ডাকা হোক। যখন হুজুরকে ডাকা হলো, বাচ্চা ডেলিভারি হয়ে পাশে পড়ে রয়েছে, হুজুরকে ডাকা হলো। বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা। হুজুরকে বলা হলো এবার আপনি প্রমাণ করিয়ে দেন। হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিল, আর মুসাল্লা বিছিয়ে দেওয়ার পরে হুজুর 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর ফোন নাম্বার কত? 24434। বলবেন হাই হাই, আবার আল্লাহর ফোন নাম্বার? হ্যাঁ। বলবেন কোথায়? বুঝিয়ে দিচ্ছি। যুবকদের জিজ্ঞাসা করুন, বুলাদিন নাম্বার মুখস্থ 1097। নাহান্না থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোরো চলো না, ইগো মোরো ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। তাই বলেছি 24434। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করে নামাজের মুসাল্লার উপরে বসে তুলেছে 2 হাত, করছে মোনাজাত, উজ্জ্বল হবে ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাঁদছে, ওগো আল্লাহ, অপরাধ আমি করিনি, আমার ঘাড়ে জুলুম চাপিয়ে দেয়া হয়েছে, এখন কি করব? তোমার কাছে সাহায্য চাইছি। যেহেতু আল্লাহ তুমি বলেছো ইমানদার বান্দা বিপদে পড়ে গেলে ডায়মন্ড হারবার থানার সাহায্যের দরকার হবে না, ঠাকুরপুকুর সাহায্যের দরকার হবে না, লালবাজার সাহায্যের দরকার হবে না। ইমানদার তুলে দেবে 2 হাত, করবে মোনাজাত, উজ্জ্বল হবে ভবিষ্যৎ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি গো। এত পরিমাণ কাঁদে, এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসে, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে শোয়ানো রয়েছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও। তোমার শাহাদাত আঙুলটা লাড়বে আর মুখে মুখে কথা বলবে। ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসবে, ওই বাচ্চার বাপকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কথা বলবে। যেই বলেছে বাচ্চার বয়স কতদিন? কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা। হুজুর বলছে বাচ্চা কথা বলবে, বলছে মৌলী সাহেবের তার কেটে গেছে। ধরা পড়ে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। ধরা যখন পড়েনি তখন ধনঞ্জয় হয়নি, এনজয় করেছে। ধরা পড়ে ধনঞ্জয়। ওইটুকু বাচ্চা কি কথা বলতে পারে? না 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 না। এই পৃথিবীতে 3টে ছোট বাচ্চা কথা বলেছিল। আপনারা একটু আগে একটা বাচ্চার কথা শুনেছিলেন, মা মরিয়মের বাচ্চা, শোনেননি? আমার আগের বক্তা বলছিল, তাই তো? আর এখন আমি 2টো বাচ্চার কথা শর্টে বলে দিচ্ছি। 2টো বাচ্চা এই পৃথিবীতে, 3টে বাচ্চা কথা বলেছিল, দুধের বাচ্চা। ভাই একটু আসতে, ভাই পরে আলোচনা পরে করবেন। 3টে বাচ্চা এই পৃথিবীতে কথা বলেছিল। একটা আপনার একটু আগে শুনেছেন হুজুরের কাছ থেকে, আর 2টো আমি শুধু ধরিয়ে দিচ্ছি। বলতে গেলে অনেকটা বলতে হবে, কিন্তু অনেকটা বলবো না। আগেই বলেছি আখ চিবাতে দেবো না, রস দেবো। ইউসুফ জুলাইখার কাছে শুনেছেন, এ বাচ্চার কথাটা মনে রাখুন। একটু ওই বাচ্চাটাকে একটু নিয়ে আসি এই পর্যন্ত। হযরত
নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা চক্রান্ত করে কুয়ায় ফেলার আগে গায়ের জামাটা কি করেছিল? গায়ে ছিল না খুলে নিয়েছিল? খুলে নিয়েছিল। কোরআন শরীফ সূরা ইউসুফের তাফসীরটা খুলুন, জলজল করছে। জামাটা খুলে নিয়ে রেখে দিয়ে ওনাকে যখন কুয়ায় ফেলা হলো, এরা মনে করছে মরে গেল। আর এই জামায় রক্ত মাখিয়ে আব্বার কাছে নিয়ে গিয়ে বলল, আব্বা, আমাদের ভাই তোমার ছেলেকে বাঘে খেয়েছে। আব্বা জামাটাকে এরকম করে নিয়ে, ভালো করে শুনে নেন, সিআইডি সিবিআই তদন্ত কি করে হচ্ছে, এরকম করে নাকে ফুঁকে বলেছিলেন, জামাটা আমার ইউসুফের গায়ের ঠিকই কথা, রক্তটা আমার ইউসুফের গায়ের নয়। নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বা যখন এই কথা বলেছেন, ওগো আল্লাহ, আমার ছেলে যেখানেই থাক যেন বেঁচে থাকে, আর আমার সাথে মরণের আগে একবার দিদার করিয়ে দিও, দেখা করিয়ে দিও। বললো, হে ছেলেরা, তোমরা আমাকে মিথ্যা বলছো, আমার চোখের আড়ালে তোমরা অন্য কিছু চক্রান্ত করেছো। জামাটা ইউসুফের গায়ের, রক্তটা ইউসুফের গায়ের নয়। আজকের কোন জায়গায় মার্ডার হলে মাটি সংগ্রহ করে, রক্ত সংগ্রহ করে, কুত্তা এনে শুকায়, ওখান থেকে হলো তার সূচনা। ঢুকেছে মাথায়? ইয়াকুব আলাইহিস সালামের সেই শোকা আর এখনো শোকা চলছে না, যুগে অত সহজ নয়। ইসলাম পাগলের ধর্ম না, ইসলাম হলো বিজ্ঞানের ধর্ম। আমরা আপনাদের বলে বোঝাতে পারি না, তাই আপনারা বুঝতে পারেন। মনে রাখুন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হলো, তোলা হলো, বিক্রি হলো, বাচ্চা কিনে নিল। কত টাকা? কিতাবের মধ্যে এসেছে 2.5 থেকে 3,000 টাকা। আমাদের দেশের টাকা, কিন্তু বিদেশে তো টাকা নয়, কোন জায়গায় রিয়াল, রুপিয়া আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। 3,000 টাকায় যখন বিক্রি হয়ে গেল, কিনে নিয়ে বাড়িতে গিয়ে বলল, বিবি, ওই বাচ্চাটা ছিল অর্থমন্ত্রী। লোক বলে বাচ্চা, না 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 না, উনি ছিলেন অর্থমন্ত্রী। ওটাকে নিয়ে গিয়ে বললেন, এই লাও, আমাদের কোনো বাচ্চা নাই, এটা হলো বাচ্চা, এখন কি করবে বলো? কি সুন্দর গোলাম কিনে এনেছি। বিবি বললেন, একে গোলাম বলো না, এই হলো আমাদের বাচ্চা। তখন আমার নবীর বয়স কত কেউ বলতে পারবেন? 10 বছর, 10.5 বছর। তাফসীরের কিতাবে এসেছে তখন নবীর বয়স হলো 10 থেকে 10.5 বছর। আর ইউসুফ নবী আম্মা ইন্তেকালের জন্য ছোটবেলা লালন পালন হয়েছে ফুপুর কাছে। বলতে গেলে অনেক সময়ের ব্যবধান। শুধু আমি নির্যাসটা একটা কথা, যে বাচ্চা কথা বলেছিল বলবো বলেই বলছি কথাটা। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, যখন বাড়িতে লালন পালন করতে করতে আমার নবীর আস্তে আস্তে যখন রূপ চেহারা বাড়ছে, আরো বয়স বাড়ছে, জুলাইখার কথাবার্তা পাল্টে যাচ্ছে, আমার নবীকে একদিন বলে ফেললো, হে ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা রেগে আগুন, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। বললো, না, আমি আপনাকে ভালোবাসি মায়ের মতো, আমি আপনার সন্তানের মতো। জুলাইখা যেদিকে যাচ্ছে, নবী উল্টো দিকে যাচ্ছে। কিতাবের মধ্যে এসেছে, এমন চলতে চলতে জুলাইখার একজন দাসী ছিল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওই দাসীটার নাম হলো কালিমামা। এই কালিমামাকে ডেকে বলা হলো, ও কালিমামা, ইউসুফ ছাড়া আমি বাঁচবো না। ছলে বলে কলে কৌশলে গভীর রজনীতে ইউসুফকে আমার ঘরে ঢুকিয়ে দেবে, তার জন্য তোমাকে পুরস্কার দেয়া হবে। নবী ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে বলা হচ্ছে, জুলাইখা ডাকছে। আমার নবী বললেন, এত রাতে যাব না। জুলাইখা রেগে গিয়ে বলল, ইউসুফ, তুমি আমার ছেলে নয়, তুমি হলে আমার কেনা গোলাম। যখন যা বলবো তাই শুনতে হবে। আমার স্বামী তোমাকে টাকার বিনিময়ে বাজার থেকে কিনে এনেছে, তুমি আমার ছেলে নয়, তোমার ইচ্ছাই চলবে না। তার মানে আঙ্গুর ফল যখন খেতে পারেনি তখন কি বলেছিল? ইউসুফ ভালো ছেলে, ওর মনের আশা পূরণ না করার জন্য বলল, তুমি আমার ছেলে নয়, তুমি হলে কেনা গোলাম। ইউসুফ নবী চুপচাপ থাকতে থাকতে আর একটা দিন জুলাইখা ডেকে বলল, ও কালিমামা, ইউসুফকে আমার ঘরে ডেকে নিয়ে আসবে। আর আনতে গিয়ে যতগুলো দরজা পড়বে
প্রত্যেকটা দরজা চাবি মেরে দেবে, ইউসুফ নবী যাতে বেরোতে না পারে। কেতাবের মধ্যে এসেছে আমার নবীকে যখন গভীর রাত্রে ডাকা হচ্ছে, আমার নবী খুব টেনশন যুক্ত অবস্থায় ঘরের ভিতরের দিকে যখন আসছেন, একটি একটি দরজা পার হচ্ছে, তালা পড়ছে, তালা পড়ছে, তালা পড়ছে। লাস্ট ঘরে যখন গিয়ে পৌঁছেছেন, ঘরের ভিতরে দেখছেন জুলাইখা তার রূপ যৌবনকে সুন্দর করে সাজিয়ে আমার নবীকে আকর্ষণ করতে চাইছে। আর ঘরের ভিতরে ঢুকে গিয়ে দেখলো দেবতাগুলোর চোখকে কাপড় দিয়ে বেঁধে দাঁড়ানো ছিল, শুইয়ে দিল। কার দেবতা? জুলাইখা তার দেবতাগুলোর চোখে কাপড় বেঁধে দিল, দিয়ে দাঁড়ানো ছিল, শুইয়ে দিল। ইউসুফ নবী ঘরের ভিতরে ঢুকে দুইটা জিনিস দেখেছিলেন, একটি হলো দেবতা, আর একটি হলো নবী ইয়াকুব আলাইহিস সালামকে, বাপকে দেখতে পেয়েছিলেন। ঘরের ভিতরে ঢুকে ঘরের একটা কোণা থেকে দেখলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম গালের শাহাদাত আঙুলটা কামড়ে এমন করে দাঁড়িয়ে আছেন। আর যখন বাপের চেহারা প্রতীক ছবি এতদিন পরে চোখের সামনে আসবে, পৃথিবীর মধ্যে একটা আলাদা আনন্দ অনুভূতি আসতে পারে কি পারে না? জুলাইখা যত কুকাজের দিকে টানুক, আমার নবী অত সহজে পিছিয়ে দিয়ে সামনে আগাতে পারবেন বলে মনে হয়? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে এমন একটা সময় চলে আসলো, এমন একটা টাইম চলে আসলো যখন আমার নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে, ইয়াকুব আলাইহিস সালামের দিকে তাকালেন, আব্বার প্রতীক চিহ্ন অপর দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এদিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এদিকে জুলাইখা তার প্রভু তার দেবতাগুলোকে চোখে কাপড় বেঁধে কাত করে শুইয়ে দিয়েছে। জিজ্ঞাসা করা হলো, ও জুলাইখা, এই দেবতা কাত করে কেন শুইয়ে দিয়েছ? তখন জুলাইখা বলতে লাগলো, আমি তোমার সাথে আকাম কুকাম করব, খারাপ কাজে লিপ্ত হব, আমি যাকে সেবা উপাসনা করি সে দেখে ফেলবে, তাই তাকে আমি শুইয়ে দিয়েছি, চোখটা বেঁধে দিয়েছি, আর সে দেখতে পাবে না। আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এমন আল্লাহর ইবাদত করি তার চোখ বাঁধা যায় না, তিনি সদা সর্বদাই দেখতে পান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি চোখ বেঁধে রাখা যাবে? আপনারা ঘুম লাগছে নাকি? এত মানুষ আছেন, একটু সুবহানাল্লাহ একটু ভক্তির সাথে বলেন না সুবহানাল্লাহ। শেষ রাত্রে এত মানুষ খুব কম জলসাই থাকে, আসি তো টুকটাক করে। লোক বলে যে আমার বেশিরভাগ দাওয়াত এদিকে করলেই বলে আপনি শেষে থাকেন না। শেষে যে অতটা কি কষ্ট, এ বারবার হ্যান্ডেল মারা, এ বিরাট জ্বালা। কেন বলেন? ক্লান্ত শরীর তো মানুষের সারাদিন দৌড়াদৌড়ি খাটাখাটনি, একটা ঘুম লেগে যায়, কি বাবা ঠিক কি না? কিন্তু সেই আরামের বিছানাকে হারাম করে এসে বসেছে। আচ্ছা, এখানে বসে কেউ ঘুমালে সব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে পয়সা পায় না? পয়সা পায় তো। যে নেতার কাছের লোক তার জীবনে মাটি কাটতে শুধু বলবে এ কেলো, নামটা তুলে দেবে, ও টাকা পাবে, ওর বউ পাবে। তাহলে আমরা যখন এসে বসেছি, খালেস দিলে ঘুম যদি লেগে যায়, আমার আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। তাহলে সরকার যদি হাজিরা হলে পয়সা দেয়, আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম, আপনার আমার আমল নামায় সওয়াব দেবেন কি দেবেন না? আর দেখবেন জলসা দু জায়গায়, আরেক জায়গায় কথা বলেন না, জুম্মার দিন খুতবার সময় হয় না, ওরে খোদা যেন মনে 4-5 বছর ঘুমাই না। হ্যাঁ, ও চাচা ঘুমোচ্ছ? বলে খোদার কি রে না, তা বলছে 8 টিয়ারের মতো ডবল ডিশ মারছ, ওখানে ঘুম লাগে, রেখে ঘুম লাগে। তো মনে রাখুন, ঘুম যদিও ঘুমিয়ে পড়েন গুনাহ নেই, বরঞ্চ সওয়াব আছে। চোখ বন্ধ, হাত বন্ধ, মুখ বন্ধ, কানটা একটু জাগ্রত আছে, বরঞ্চ গুনাহ নেই, সওয়াব আছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সবাই মিলে আবার মরণ তাকবীর দেবো। কি তাকবীর বললাম? মরণ তাকবীর। কারণ আমাদের আওয়াজ শুনে বাচ্চাগুলো এইদিক ওদিক যারা আছে চলে আসুক, বিরানি নেবে না। সবাই মিলে একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি, কারো জবান যেন বন্ধ না হয়, নারে তাকবীর।
এই মরণ তকবীর বলেছি, মরণ মরণ আওয়াজ দিয়েছিল দুজন, বলবো? মোহাম্মদ রফিক, নফরত কি দুনিয়া। বলে আল্লাহ, এ হুজুর সব জানে। মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছিল নফরত কি দুনিয়া। আর কারি আব্দুল বাসিত কোরআন পড়তে পড়তে গলা ফাটিয়েছে। কারি সাহেবের দাম বেশি না রফিকের দাম বেশি? কারি সাহেবের দাম বেশি। আমরা ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরবো দামানে মোস্তফা বিশ্ব নবীর শাফাত। আমরা পেতে চাই কি চাই না? নবীর শাফাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি দেবো। যার পাশে যে ঘুমোচ্ছে জাগানোর দায়িত্ব তার। কারার জবান যেন বন্ধ না থাকে, একটু উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। হ্যাঁ, তাবারকে আছে গোশ। আমাদের শেষ মোনাজাত পর্যন্ত থাকে যেন জোশ। কোনো কথা হবে না। গাড়ি চালাবে হিরো হুন্ডা, নিজেকে মনে করবে বিরাট বড় গুন্ডা। বুঝে পড়েছে? এই লাদেন শুয়ে পড়, এই বাচ্চা ছেলে শুয়ে দাও, বাচ্চা ছেলে শুয়ে দাও। হ্যাঁ, গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা। সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা। ও দাবি করছে নাকি আল্লাহর বান্দা। কিন্তু মনে রাখুন, ঝান্ডার কালার আলাদা হতে পারে, ডান্ডার কালার সব এক। কথা ঠিক কি না? ঝান্ডার কালার ভিন্ন ভিন্ন, ডান্ডার কালার এক। অন্তত ভালো করে দেখ। চলুন লাস্ট শেষবারের মতো তাকবীর। আপনারা ব্যথা নেবেন না, ঠিক আছে? অন্তত আওয়াজটা পৌঁছে যাক, গিন্নিটা মনে করুক আমার লোকটা ওখানে আছে। তাহলে ঘরে গেলে মারাত্মক কেস হবে। সবাই মিলে আর একটু নড়ে চড়ে, কারাস জবান যেন বন্ধ না থাকে। দেখা যাক নারায়ে তাকবীর। হ্যাঁ, আমরা ঘুমাবো না, যারা ঘরে আছে শান্তি থাকতে দেবো নাকি? কত সহজ। দুটো একটা লোক আছে কুটুম, এসে বলে আমার শরীরটা ভালো না। তা তোর যখন কলেরা হলো তেলি কেন? নাকি ভুল কথা না ঠিক কথা? তোর যখন শরীর খারাপ তুই হসপিটালে যা। এখানে এসে আবার বলছে বেশি কিছু খাবো না, একটু কষা গোশ এনে দে। তার শরীর খারাপ, তুই বাল্লিক খা নাকি সাবু খা। ও বলছে না, একটু চর্বি দেখে দেখে দিচ্ছি। অন্তত এই গ্রামের কুটুমরা ভালো। হ্যাঁ, এরা খুব একটা শুয়ে নেই, যদিও থাকে ও জেগে থাকলে এখন চুপ করে আছে। মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, 12টা 1টার দিকে উঠলি শুয়ে থাকা। এক জায়গায় বলছে হুজুর তুমি 8 বছর বলেছিলে বলে আমাদের বাড়ির কটা কুটুম রাগ করে বাড়ি চলে গেছে, ভাতই খায়। মানে আসলে বাবা কি জানেন, রাস্তার ধারে একটা ছেলে পায়খানা করছে আর পাকা কলা খাচ্ছে। তা গ্রামের ইমাম সাহেব যাচ্ছে, বলছে এই তুই সেই উমুকের ছেলে না? বলছে বলছে রাস্তার ধারে পায়খানা করছিস আবার খাচ্ছিস। বলছে হুজুর আমি খাচ্ছি, তোমার ব্যাপার কি? বিয়াদব ছেলে। বলছে হুজুর বেশি রাগাবে না, রাগালে তো ডোবাবো আর খাবো। তার মানে ও যেটা করছে করুক, তুমি বাধা দিও না, তুমি বাধা দিও না। তুমি বলি সাহেব বলবে কেন? এই যে মুরব্বীরা বসে আছে, ওনাদের বাপেরা ঘর করেছে কিরকম? বড় ভাই তুই এই দিক কর, সেজ ভাই তুই দিক কর, মেজ ভাই দিক কর। কোনো মাপযোগ নেই, ঠিক না ভুল? মানে মন সরল সাদা ছিল। আর যত দিন যাচ্ছে নামটা শিখেছে, 3 4 12 3 5 15 ও নামটা ভুলে যেতে পারো। আমি নতুন নামটা নিয়ে এসছি, চোর একে চোর, 14 কালে জচ্চোর, 3 চোরে খচ্চর। যত নামটা শিখেছে, হিসাব বুঝেছে, তত সমাজে ফিতনাও বাড়িয়েছে। কথা ঠিক না ভুল? চলুন কি বলছিলাম, বলবেন ভুলে গেছে না। শিয়ারার সাথে একটু চাটনি দিলাম, বিরিয়ানির সাথে একটু কাঁচা পেঁয়াজ দিলাম, যাতে অরুচি কেটে যায়। কটা বাজে বলেন তো? এখন রাত, ঘড়ি আছে হাতে, 3:35 হয়ে গেছে। চালিয়ে যাবো? তা ভাই তুই এত পিছনে কেন দোস্ত? তাহলে যে চালিয়ে, ঠিক আছে হচ্ছে, চলে আয় তুই সামনে, ওই 3 জন সামনে চলে আয়। যাক আল্লাহ কবুল করুন। এই যে চালিয়ে যাওয়ার কথা বলছে, একটা ছোট্ট একটা উদাহরণ দিই। এই চালিয়ে যাব তো, এখন দুটো মদখোর মিলে সদরহাটে গেছে। সদরহাট বলবো না মোগরাহাট বলবো? সে খোড়া বাদশার মদ মনে আছে? ওরে খোদা,
ও ধরলি আমার আস্থা রাখবে মনে হয়। তো এখন একজন অল্প খায় আর একজন বেশি খায়, মানে একজন পাকা মদ খোর একজন কাঁচা মদ খোর। এখন পাকা মদ খোর বলছে চল, কাঁচা মদ খোর বলছে মাঘ মাসে ঠান্ডায় আমি যাব না, খেয়ে বাড়ি আসার সময় যে ড্রেনে পড়ে যাই। পাকা মদ খোর বলছে তুই খাবি, তোর দায়িত্ব আমার। আর মদ খোর খৈনি করে দিলে এমন মিল, একজন খেলে আরেকজন বলে নেবে নাকি, তরকারি ঝোল দেয় না কিন্তু ওটা দেবে। এখন কাঁচা বলছে খাবো না, পাকা বলছে তুই খা না, লোট করে খাইয়ে দিতে। বলছে সাইকেলের লেসন, বলছে আগে অফার ছিল, এখন অফার শেষ, দেওয়ালি শেষ। এখন এই একা হেঁটে আস্তে 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 ধারাই রাস্তা থেকে স্লিপকে পড়ে গিয়ে এতটা ঢুকে গিয়ে এবার চুপচাপ মেরে খালি বলছে যা জানে পাকা, যা জানে পাকা। আর পাকা মত করে আসতে মনে মনে করছে আমার নাম এত নেয় কেন। কাছাকাছি এসে বলছে ওঠ, বলছে যা জানে পাকা। যেই তুলেতে বলছে ভাই তুই, বলছে তুই আমার নাম নিচ্ছে কেন। বলছে ভাই আমি মনে করি কবরে চলে এসেছি, তুই না মনে করে মুনকের নাকির মনে করিস, তুই গায়ে হাত দিছি আমি ওটা মুনকের নাকির ফেরেস্তা মনে করে তোর নাম বলিস। তা ওর সাইকেলে বসিয়ে লেছে আর রাস্তা তুই একা বাঁকা, শুধু টাল মারছে ধরে বাস। বলছে আমি ঠিক আছে। এই করতে করতে যে একটা বাম্পারে পড়েছে, বাম্পারটা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে কবজরে চালাবি চালা। এবারে মসজিদের কাছে এসে গেছে, বলছে ঠিক আছিস, কোনো আওয়াজ নেই, ঠিক আছিস, কোনো আওয়াজ নেই। পিছন ঘুরে দেখছে মাল পুরো ফাঁকা। ঘুরে গিয়েছে, গিয়ে দেখছে সেই আশ্রম মোড়ের ওখানে একটা বাম্পার ধরে বলছে ঠিক আছে চালা। এ বলছে ঠিক আছে, বলছে কোনো ব্যাপার নেই চালা। এ বলছে এই লরি আসতে তোর মাথায় বাজ পড়বে পালা। বলছে আমি ঠিক আছি, তুই শুধু চালা। আচ্ছা মদ কর, মদের ঘরে বাম্পার ধরে বলছে ঠিক আছে, তাই তো নাকি? আচ্ছা যদি গাড়ি চলে যায় বুকের উপর থেকে, ওই হিন্দুস্তানে থাকবে না কবরস্থানে যাবে? কবরস্থানে। তাহলে নেশার ঘরে বলছে আমি ঠিক আছি। এখনো কিছু মানুষ আছে নেশার ঘরে বলে হুজুর আমরা ঠিক আছি, তোমরা চালাও। বলছি মদ খাওয়া ছেড়ে দাও, বলছে আমরা ঠিক আছি। বন্ধন করা ছেড়ে দাও, বলছে আমরা ঠিক আছি। বলছি বাপ মার ভালোবাসো, বলছে আমরা ঠিক আছি। অথচ খবর নাও আজকের দিন ওর বোন মনাই ওর বাড়ি আসেনি, ওর শালিয়ার ভাইরা ভাই এসছে। কথা ঠিক কিনা? এদিকে বলছে আমরা ঠিক আছি। অন্তত তাহলে বাম্পারটাকে ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? সাদ্দামের গল্প গল্প না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মেয়েরা কোন দিকে আছে? এদিকে আছে তো? আমি নগরী আশেপাশে নেই, আওয়াজ দিচ্ছে। ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ ছবি মানে কিসের ছবি? ও মানে এখন আর এমপি-3 কিছু হয় না। ঠিক আছে। এই তুই ঘুমোচ্ছি নাকি? তুই ঘুমোচ্ছিস? চলুন, কি আপনাদের কষ্ট দিলাম নাকি? কি কথা বলছিলাম? হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে, তাই তো? মনে আছে তো? হ্যাঁ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছো বহুত বন্ধন। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছো অনেক গুরু বলন। তৈরি থাকো দিচ্ছি খালা, একটু করবে ঝালাপালা। নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে জুলাইখার সাথে কথোপকথন চলতে চলতে দরজা তো সব লক হয়ে গেল। আমার নবীকে ধরে টানাটানি করছেন। আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছেন, জুলাইখা বলছে তালা মারা, তালা মারা, তালা মারা। আমার নবী দরজার দিকে যে আগিয়ে চলে যেতে চাইছেন, জুলাইখা বলছে তালা মারা। কিন্তু যেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, অটোমেটিক দরজার লক খুলে যাচ্ছে। আমার নবী বেরিয়ে চলে যাচ্ছেন। একটু বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমার নবী যখন বেরিয়ে চলে যাচ্ছেন, কিতাবের মধ্যে এসেছে মোবাইলের ফেস লক সামনে ধরলে খুলে যায় না, ফেস লক। নবীর চেহারাটাকে আল্লাহ লকের চাবি বানিয়েছে।
যেই চাবি বানিয়েছেন, দাঁড়াচ্ছেন, খুলে যাচ্ছেন, আমার নবী দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। জুলাইখা নিজেকে কন্ট্রোলে না রাখতে পেরে পুরো হয়ে গেছে দেওয়ানা, ইউসুফ ছাড়া বাঁচবে না, পিছন থেকে দৌড়াতে দৌড়াতে জামাটা টেনে ধরেছে, ছেঁড়া অংশ জুলাইখার হাতে। নবী দৌড়াচ্ছেন, হঠাৎ ওই দিক থেকে মিশরের সেই অর্থমন্ত্রী এসে বলল, ইউসুফ দাঁড়াও, এত রাত্রে আমার স্ত্রীর ঘরে তুমি দৌড়া দৌড়ি করছো কেন? কেন কেন? তখন জুলাইখা ঘুরিয়ে বলল, তুমি বলো ইউসুফ ভালো ছেলে, ভালো ছেলে, দুধ ভাত খাইয়ে কালসাপ পুষেছ, ও আমার ঘরে ঢুকেছে আমার রূপ যৌবন নষ্ট করবে বলে বিচার তোমাকে করতেই হবে, তা না হলে তোমার কপালে আগুন। আর বিছানা মন্ত্রী যদি বলে দেয় কোন মোস্তান আছে সেই কথা অমান্য করবে? পৃথিবীতে একটাই সুপারহিট মন্ত্রী, তিনি হলেন বিছানা মন্ত্রী। খুব একটা নড়চড় করা যাবে না, একটু এদিক ওদিক আলাদা। তখন জুলাইখার কথা শুনে বাদশা বললেন, কি কথা বলছো? বলছে, হ্যাঁ, আমার নবী ইউসুফকে বলছে, ইউসুফ তুমি বিশ্বাসঘাতকতা করলে কি করে? আমার নবী বললেন, আমি করি নাই, মিথ্যা বলছে। তখন জুলাইখা বলল, কত বড় মিথ্যাবাদী, আমার কাছে সাক্ষী আছে। বলল, কে সাক্ষী? বলছে, কালিমামা। কালিমামাটাকে? জুলাইখার চাকর, দাসী। বলছে, তাকে ডাকা হোক। যখন তাকে ডাকা হলো রে, ডাকার পরে বলল, এই বলো 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 বলো, ইউসুফের বিরুদ্ধে জুলাইখা যে কথা বলছে এ কথা কি সত্য? ওরা তখন বলল 100% সত্য, সত্য, সত্য। তখন আমার নবী ইউসুফকে বলা হচ্ছে, এবার তুমি বলো ও তো মিথ্যা বলছে কি? তখন আমার নবী বললেন, আমারও সাক্ষী আছে, আছে, আছে। তখন জুলাইখা বলল, কে সাক্ষী বলো? তখন নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাক্ষী হলো দোল্লায় শোয়ানো ওই ছোট্ট দুধের বাচ্চা, ওই বাচ্চাই হলো আমার সাক্ষী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলল, ওই বাচ্চা হলো আমার সাক্ষী। জুলাইখা বলছে, ওইটুকু বাচ্চা ও কি কথা বলে? 1-1.5 মাস বয়স, কি কথা বলবে? আর বাচ্চাটা কে জানেন? জুলাইখার আপন খালাতো বোন এই বাড়িতে বেড়াতে এসেছে, মেহমান কুটুম, তার বাচ্চা। আর ওইটুকু বাচ্চা কি সাক্ষী দেবে? বলছে, ও বাচ্চা কথা বলতে পারে না। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ চাইলে ওই বাচ্চাই কথা বলবে। সূরা ইউসুফের 26, 27, 28 নম্বর আয়াতটা খুলে বাংলা কোরআন শরীফ বাড়িতে থাকলে একটু দেখে নেবেন, অথবা তাফসীরে জালালাইন, মারিফুল কোরআন, তাফসীরে মাজাহিরি থাকলে একটু খুলে দেখে নেবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই ছোট্ট বাচ্চা, দোল্লায় শুয়ে থাকা ছোট্ট বাচ্চাটা ওই বাচ্চার সামনে হাজির হয়ে গেল। আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, ও বাচ্চা বলো 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 বলো, এই দোষের দোষীকে? তখন ছোট্ট বাচ্চাটা দোল্লায় শুয়ে দোল খেতে খেতে বলল, এই দোষের দোষী জামার সামনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের, আর পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জামা কোন দিকে ছেঁড়া? দোষী কে? জুলাইখা। যার শিল তার নড়া, তার ভাঙলো দাঁতের গড়া। ঠেলায় না পড়ে বিড়াল গাছে ওঠে না, মিলে গেল। এ পর্যন্ত মনে রাখুন। আর আমার আগের বক্তার মুখ থেকে শুনেছেন, নবী আপনার বিনা বাপে পয়দা হযরত নবী ঈসা আলাইহিস সালাম, তিনিও দুগ্ধ পশু, আপনার দুগ্ধ শিশু কথা বলে ছিলেন। দুটো হলো। আর তখন একটা বলছিলাম, সেই আল্লাহর ওলি মনে আছে? তাই তো? এটা আবার নিয়ে যাচ্ছি। মেয়েরা মনে মনে, কিছু কিছু মহিলা আছে, এদের চালচলন জুলাইখার মতো, চালচলন জুলাইখার মতো। ভালো করে শুনে নেন। হ্যাঁ, কিছু কিছু মহিলা আছে, কিছু কিছু মহিলা আছে, তাদের চালচলন জুলাইখার মতো। স্বামীর ননদের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে। জুলাইখা যেমন ইউসুফ নবীর বিরুদ্ধে স্বামীর কাছে আগে বলেছে, এরাও স্বামীর বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে
দিল্লি কাজ করে, বোম্বে কাজ করে, ফোনে ফোনে অক্সিজেন দেয়। তোমার আব্বা কিরম করে, তোমার মা কিরম করে। হ্যাঁ, কিন্তু এ যে মহিলা শাশুড়ির দেখলে বুক বাঁকায় কেমন করে জানো? শাশুড়ি শ্বশুর বলছে, হ্যাঁ বড় ছেলের বউ আমাদের মুখ বেঁকায় কেন? বলে কি জান, ওরা স্বামী স্ত্রী বসে আলোচনা করছে, ও ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছে, দেখছো ওই বুড়ি আর বুড়ো বসে কিরম আলোচনা করছে, সব তোমার বিরুদ্ধে। আর এ ছেলে দিল্লি বোম্বে বসে বসে মনে করছে তাহলে আমার আব্বা এখন তাহলে এটা ফেরাউনের মতো কাজ করছে। বলে ও আর বাপের কাছে ফোন করে না, মার কাছে ফোন করে না, বাড়ি যখন আসছে মা বলছে করছি ভালো আছো, ভালো আছো, দেখেছো? কথা বাস্তব কি বাস্তব নয়? আর এই মহিলাদের বলছি, এরা আবার দু চারটা মহিলা আছে বলে আমার জামাইটা খুব ভালো, ছেলেটা শয়তান। কেন তাকে বলে? আমার জামাই এত ভালো, দিল্লি থাক, বোম্বে থাক, গুজরাটে থাক, যা ইনকাম করে সব আমার মেয়ের অ্যাকাউন্টে দেয়। আর ছেলেটা এত বড় ছাছেড়া, যা ইনকাম করে সব ওর বোর অ্যাকাউন্টে দেয়। জামাই মেয়ের কাছে দেয় জামাই ভালো, আর ছেলে বৌমার কাছে দেয় ছেলে খারাপ। এরম শাশুড়ি আবার তওবা করবে কেমন জানেন? কি সুন্দর ঘোমটা দে, প্রচুর প্রচুর গুজুর গুজুর করবে, যেন মনে ফাতেমা তো জোর রাখা। আর তওবা করার সময় তওবা করবে, লা হাওলা ওয়ালা কলকাতা ইল্লা শিয়াকালা বিল্লা ফুরবুরা, যেন মনে হয় সুফি সদরুদ্দিন ডিমির খোলা ভাঙা। দুটা একটা শাশুড়ি আছে গো, কি শয়তান, কি শয়তান। ও বলে বোঝানো যাবে না, যখন কথা বললে মনে হয় গাছ থেকে পাতা ঝরে যাচ্ছে, কিন্তু ও যে কি জিনিস বৌমার কাছে শোনো। চলুন, মেয়েদের যারা স্বামীকে ভালো হাতে রাখতে চান, মেয়েদের জন্য বলছি, কোনো তাবিজ করতে হবে না। নারী জাত তো, এরা স্বামী ভালোবাসে না, স্বামী ফোন করে না, তাবিজ নিতে যায় কোথায় জানেন? মলি সাহেবের কাছে। আর আমাদের মতো কিছু হারামখোর মলি সাহেব আন্দাজে বলে সব। কিরম জানেন? একে সব বলবে আমার কচি দুধ খায় না, আমাদের বাড়ির পাশে শুধু পাখি বসে ঘিজির 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 করে, আমার শাশুড়ি মনে হয় কিছু করেছে, সবে বলে দেবে। দেওয়ার পরে আবার হুজুরি বলছে, দেখো দেন আমার স্বামীর কি হয়েছে। এবারে হুজুর শুধু দোয়াটা পড়ছে, শোনেন, বাপের কালে শোনেন। আই ঝাড়াই পাই ঝাড়াই, দাঁড়াই পিঠের দাঁড়া, যেখানে লেগে পোক করেছে ভাবির কাছে গিয়ে দাঁড়া। হাত চলে চলে বলছে, ওই যে তোমার বাড়ির পাশে গাছ আছে, পাখি বসে দেখে। এ মহিলা বলছে, হুজুর আল্লাহর কিরে তুমি ঠিক বলেছো। পাখি গাছে বসবে না, তোর মাথায় বসবে? সচরাচর সবাই জানে তো পাখি গাছে বসবে। আর তোমার ছেলে আড়ে আড়ে চায়, ঘুমের ঘরে কেঁদে ওঠে, সব বাচ্চাই তো পারে। তারপর তোমার স্বামী তোমার কাছে সবসময় ফোন টোন করে না, তুমি ফোন করলে রেগে যায়। তা একটা মানুষ কাজে থাকলে বারবার ফোন করলে রেগে যাবে না? সব বল দেওয়ার পরে বলছে, হুজুর তাহলে কি করা যাবে? হুজুর বলছে, জোয়ারের পানি, ভাটার পানি, 7টা নদীর পানি, 13টা পুকুরির পানি, আম পাতা, বাঁশ পাতা, তেল পাতা, গুষ্টির ঠ্যাংলি কাটান করা হয়। ক টাকা খরচা? বলছে 3001 টাকা। এটা কথার কথা, বেশি লিখার কম লিখ। তুই কাটান করিস নাকি? শোনেন, এবারে নারী জাত সরল সাদা, মেয়েরা একটু সরল সাদা হয় না? অন্যদিকে বুদ্ধি আছে, কুচুটে বুদ্ধি, কিন্তু এইদিকে বুদ্ধি একটু কম। এবারে ওখান থেকে নিয়ে বলছে, হুজুর কে করেছে এই কাজটা? কে করেছে? বলছে কে করেছে? বলছে না বলবো না, তুমি বললি ঝগড়া করবে। মৌলী সাহেবকে খুব যখন পাম দিয়েছে, তখন মৌলী সাহেব বলছে, তুমি জানো ঝগড়া করবে না, এটা তোমার শাশুড়ি করেছে। কেন? বাচ্চা মেরে দেওয়ার জন্য। কোনদিন একটা ছোট দুধের বাচ্চাকে দাদু দাদি তাকে আঘাত করতে পারে বাবা? আসলের থেকে সুদের মায়া বেশি, আসলের থেকে যখন সুদের মায়া